গ্রামগঞ্জের হাটের দিন। দূরের থেকে আমি ভাবছি যে মারামারি বাজছে। একদিনই মাছ পাওয়া যায়, একদিনই মাংস পাওয়া যায়। কাঁচা বাজার বলেন কি সবজি বা অন্যান্য জরুরি জিনিসপত্র, এই যে দূরে দেখা যাচ্ছে, দেখেন মুরগি পরিষ্কার করার মেশিন। এটা সপ্তাহে ঠিক যেদিন যেদিনকে হাট থাকবে সেদিনকে এইটার ব্যবহার হয়। এছাড়া সাধারণত আপনি ধরেন একটা দেশি মুরগি কিনলেন, বিদেশি মুরগি তো পাবেনই না। দেশি মুরগি কিনলেন, আপনি সেটা পরিষ্কার করতে পারবেন না। আমার হিসাবে গ্রাম, সেই হিসাবে প্রতিদিন মাছের বাজারটা খোলা থাকা উচিত। এরা করে কি, এরা মাছ ঠিকই ধরে, মাছ প্রতিদিনই ধরে, কিন্তু মাছটারে আপনার খুলনা বা খুলনার মতো এই সমস্ত এলাকাগুলো এরা পাইকারি সেল দিয়ে দেয়। আর খুচরা সেল এরা সপ্তাহে জাস্ট হাটের দিন, এটা হচ্ছে মাছ বাজার, ঠিক আছে। আর এই গরু, খাসি বা মহিষ যেটাই বলেন, এই সপ্তাহে যেদিন হাট থাকবে ঠিক সেদিন এই একটা করে, ওই যে কোপাইতেছে, একটা করে এইখানে বিক্রি হবে। এইখানে নিয়ম করে, এটা হচ্ছে ইন্দুরকানি ঘোষের হাট, ঠিক আছে। আর আরও হাট আছে, সেটা হচ্ছে আপনার ইন্দুরকানি সদরে একটা হাট বসে, সেটা বসে সপ্তাহে 2 দিন, এটা বসে সপ্তাহে 2 দিন। এরকম নিয়ম করে রেগুলার কোনো বাজার এখানে পাবেন না আপনি। আপনার বাসায় মেহমান আসলো, আপনি বাসায় ফ্রিজ নাই, বিশেষত আমরা যারা দূর দূরান্ত থেকে আসি এখানে কর্মক্ষেত্রে, কর্মের জন্য, এই সমস্ত এলাকায় ধরেন হঠাৎ করে মেহমান আসলো বা বাসা থেকে আপনার হাজব্যান্ড আসলো বা লোকজন কেউ আসলো, আপনি একটা মাছ মাংস কিনে তারা খাওয়াইতে পারবেন না। পরের ফ্রিজে আপনি কতক্ষণ রাখবেন? যদিও মানুষ ভালো, আমরা দূরের থেকে যারা আসি সবাইকে হেল্প করে, বা এলাকা ভিত্তিক যারা আছে সবাইকে হেল্প করে, কিন্তু পরে অন্যকে কত জ্বালানো যায়।